নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করছি ইলিশ মাছের ঝাল। এই জন্য ইলিশ মাছের কয়েকটি টুকরো আমি নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট। এখন কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ভেজে নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে দিলাম। এই মাছ খুব বেশি ভাজলে হবে না। এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো এবং স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটুখানি কষিয়ে নেব। এইভাবে আপনারা ইলিশ মাছ রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এগুলি মাঝারি সাইজের ইলিশ মাছ। যারা সর্ষে বাটা খান না তারা এইভাবে টমেটো, লঙ্কা বাটা এবং জিরে গুঁড়ো দিয়ে ইলিশ মাছ এইভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার ঝোল ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেম লো করে আমি 5 মিনিট রান্না করে নেব, তারপরে অন্য পাত্রে ঢেলে নেব। গ্যাসের ফ্লেম আমি লো করে দিলাম। লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে দেখুন আমার ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং অন্য পাত্রে ঢেলে নেবো। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেনটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নমস্কার।